জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার নারায়ণপুর, বলরামনগর ও জয়দিয়া এনবিজে মাধ্যমিক বিদ্যালয়ের শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। শিশুনিলয় ফাউন্ডেশনের কৃষিবিদ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনিসুজ্জামান এবং ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কর্মকর্তা কল্লোল বি দাস, ব্রাঞ্চ ম্যানেজার শাহাবুদ্দিন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পরিবেশকে ভালো রাখা, তাহলে পরিবেশ ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের বেশি করে গাছপালা লাগাতে হবে। কি করতে হবে? গাছপালা। যার বাড়িতে বা যার যেখানে বা রাস্তায় যেখানে সুযোগ আছে সেখানে আমরা কি করব? আমরা গাছপালা বা বৃক্ষরোপণ করব। আমরা আমাদের এই যে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের স্মার্ট নামে একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করে থাকি। যে প্রকল্পটা আমরা ফল চাষিদের নিয়ে কাজ করে থাকি। এই ফল চাষি আমরা চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদর এই 5টা উপজেলা আমাদের কর্ম এলাকা। এই 5টা উপজেলা হচ্ছে আমাদের স্মার্ট উচ্চমূল্যের ফল প্রকল্পের কর্ম এলাকা। এই এলাকাগুলোতেই আমরা কাজ করে থাকি। পরিবেশ যদি তার নিয়ম অনুসারে চলতে পারত, পৃথিবীর সবাই চায় তার নিয়মে সে চলবে, কিন্তু যখন বাধা দেওয়া হয় তখন সে কিন্তু ক্ষিপ্ত হয়। পরিবেশ তার নিয়ম অনুসারে চলতে পারছে না বলে আমরা যখনই মানুষ খুব স্বার্থপর লোক, এরই কারণে পরিবেশকে তার নিজের মতো করতে চলতে দিতে চাচ্ছি না। সে সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ফলস গাছ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় অনুষ্ঠানে প্রায় 50 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলস গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।